আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। পাওয়ার বিআই প্লেলিস্টের তৃতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানব আমাদের ডেট ফাংশন নিয়ে এবং নিউমেরিক ফাংশন নিয়ে। আমি আমার সেকেন্ড ভিডিওতে আলোচনা করেছিলাম যে স্ট্রিং টাইপের যখন আমাদের কলাম থাকবে অথবা টেক্সট টাইপের যখন আমাদের কলাম থাকবে তখন আমরা কোন কোন ফাংশন ইউজ করে সেগুলোকে আসলে প্রসেস করতে পারি। ঠিক আছে, তো আজকে আমরা সেমভাবে দেখব যে যখন আমাদের কাছে ডেট টাইপের কোনো কলাম থাকবে অথবা নিউমেরিক টাইপের কলাম থাকবে সেইগুলোকে প্রসেস করার জন্য আমাদের যে ফাংশনগুলো আছে বা যে গ্রুপ অফ ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলেন সবার প্রথমে আমরা ডেট নিয়ে কথা বলি। তো আমার এখানে ডেট নিয়ে যে ফাংশনগুলো আছে সবগুলো স্লাইডে অ্যাড করা আছে। আমি আমাদের পাওয়ার বিআইতে চলে যাই, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। তো এটা হচ্ছে আমরা পাওয়ার বিআইতে চলে আসছি। আমি অলরেডি এই ভিডিওটা আসলে কয়েকবার রেকর্ড করার জন্য চেষ্টা করেছি, বাট আমি বারবার ফেল হয়েছি। কারণ হচ্ছে আমার সফটওয়্যারে মেনলি কোনো একটা ইস্যু ছিল, যার জন্য আমি আসলে রেকর্ড ফাইলটা পাই নাই। এই ভিডিওটা আমি আবার চতুর্থবার বানাচ্ছি। তো এত কিছু আসলে সব আপনাদের জন্যই। তো আপনাদের যেন আসলে এই কোর্সটা কাজে লাগে বা আপনারা যেন এই ভিডিও থেকে অন্তত কিছু শিখতে পারেন, এই জন্য আমার আসলে প্রচেষ্টা। তো আপনাদের যদি মনে হয় যে আমি আপনাদের জন্য এফোর্ট দিচ্ছি, তাহলে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে সবাই সেই ইফোর্টের জায়গা থেকে আপনারাও একটু আমার জন্য পজিটিভ মতামত অথবা অন্তত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলেন আমরা দেখি। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমরা সব সময় কি করব, ট্রান্সফর্ম ডেটাতে গিয়ে আমরা আমাদের পাওয়ার কুয়েরিটা ওপেন করব। সেখান থেকে আমরা মেনলি আমাদের ডেটাগুলোকে প্রিপ্রসেস করব বা ট্রান্সফর্ম করব। ঠিক আছে, তো আমরা এই যে ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করলাম, আমাদের পাওয়ার কুয়েরিটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো এই যে আমাদের সামনে চলে আসছে। আমি অলরেডি যে কাজগুলো করে রেখেছিলাম এগুলো আমি হচ্ছে ক্রস করে দিই যেন আপনাদেরকে একদম প্রথম থেকে শেখাতে পারি। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এই একটা ডেট কলাম আছে। এখন আপনাদেরকে আমি যদি জিজ্ঞেস করি যে এখানে আসলে কি টাইপের ডেটা আছে, আপনারা বলবেন যে ডেট, এগুলো তো আসলে ডেটের মতোই দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, এটা আসলে ডেট। কিন্তু আমি যদি আপনাদেরকে এখন বলি যে এটা আসলে কি টাইপের দেখাচ্ছে, দেখেন তো। আমি যদি এটা টেক্সট সিলেক্ট করে দিই, আমরা রিপ্লেক্স কারেন্ট দিয়ে দিলাম। এখনও দেখেন তো, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে এটা আসলে কী টাইপের কলাম, তো আপনারা বলবেন যে এখানে তো ডেটই আছে, তাহলে ডেটই টাইপ হবে। কিন্তু না, এখানে টাইপ শুধুমাত্র আমরা দেখেই নির্ধারণ করব না। এটা বোঝার জন্য আমাদেরকে এই কর্নারের দিকে তাকাতে হবে। টেবিলের যে হেডার থাকে সেই হেডারের বাম পাশে দেখেন একটা চিহ্ন দেওয়া আছে ABC। ওকে, এখানে গেলে আমরা আসলে আমাদের পাওয়ার বিআইতে কত টাইপের ডেটা টাইপ আছে সবগুলো আমরা দেখতে পাবো। তো এইখান থেকে আমাদের যদি আসলে ডেট সিলেক্ট না করা থাকে তাহলে আমাদেরকে এই ডেট ফাংশনগুলোকে ডেট সিলেক্ট করে নিতে হবে। না হলে কি হবে দেখেন, আমরা এটা সিলেক্ট করলাম, করে আমাদের যদি ডেট অপশানে যাই, আমরা অ্যাড কলামে গেলাম, এই যে ডেট, এই ডেটে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই ডেটের যে অপশানগুলো আছে সেই সব অপশনগুলো অফ হয়ে আছে বা ইনভিজিবল হয়ে আছে। এটা আমরা কি জন্য অফ পাচ্ছি, কারণ এইটা আমাদের আসলে ডেট ফরম্যাটের সাথে মিলতেছে না। তো যখনই আমরা এটাকে ডেট ফরম্যাটে দিয়ে দিব, দেখেন এই যে আমাদের ডেট আছে, শুধুমাত্র ডেট ফরম্যাটে যখন আমরা দিয়ে দিব, আমরা রিপ্লেস কারেন্ট দিয়ে দিব। আচ্ছা, এখন দেখেন আমরা এটা সিলেক্ট করলাম, করে যদি আমরা ডেটে আসি তখন দেখেন আমাদের এই ফাংশনগুলো বা অপশনগুলো অন হয়ে গেছে। এখন আপনারা বলবেন যে এটা ডেটে নিয়ে আসার পরেও নিচের এই যে চারটা এগুলো অপশান তো আসলে এখনও অফ হয়ে আছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই ফাংশনগুলো পারফর্ম করার জন্য আপনাকে মিনিমাম 2টা কলাম সিলেক্ট করতে হবে। এখানে তো একটাই কলাম আছে, দেখেন এখানে অপশানের নাম দেওয়া আছে সাবট্র্যাক্ট ডেজ। তো আপনি যখন কোনো কিছু সাবট্র্যাক্ট করবেন অবশ্যই তো সেখানে 2টা ভ্যালু লাগবে। 2টা ভ্যালু বলতে আমি বোঝাচ্ছি 2টা কলাম লাগবে। তারপরে দেখেন কম্বাইন ডেট অ্যান্ড টাইম, আপনি ডেট আর টাইমকে একসাথে করবেন, মানে একসাথে কম্বাইন করবেন, তাহলে তো আপনার ডেট একটা কলাম লাগবে, টাইম একটা কলাম লাগবে। ওকে, এটা আমি পরে দেখাচ্ছি কোনটা লেটেস্ট, এগুলো আমরা এখান থেকে আমরা পেতে পারি। ঠিক আছে, তো এই জন্য আমরা এই নিচের এই 4টা অপশান পাচ্ছি না। আচ্ছা, এখন আমরা যদি চাই যে এই ডেট থেকে আমরা কি করতে পারি আমরা দেখি। আচ্ছা, এই ডেট থেকে আমরা সবার প্রথমে দেখেন ইয়ারে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই ডেট থেকে ইয়ারটাকে আমাদের আলাদা করে ফেললো। এখন আপনি চাচ্ছেন যে আমাদের ইয়ার আলাদা হয়ে যাচ্ছে, তাহলে কি আমরা মান্থ তারপরে হচ্ছে ডে বা যেটা তারিখ বলি আমরা সেটাও কি আমরা আলাদা করতে পারবো? হ্যাঁ, আমরা সেটাও করতে পারবো। তো দেখি, যদি আমরা মান্থটাকে আলাদা করতে চাই তাহলে কি করতে হবে? এই যে মান্থে আসলাম, শুধু মান্থে ক্লিক করব, তাহলে এই যে দেখেন মান্থগুলো আলাদা হয়ে গেছে। এগুলো সব 6, পরে একদম লাস্টে 7 আছে, এটাও 7 হয়ে গেছে। এরপরে আপনি চাচ্ছেন যে শুধু তারিখগুলো আপনি আলাদা করবেন, তো আপনি আবার ওটা সিলেক্ট করলেন, ডেটে গেলেন, তারপরে হচ্ছে আপনি ডেতে গেলেন, দেন এই ডেতে ক্লিক করলে দেখেন সেই তারিখগুলা আলাদা হয়ে গেল। ওকে, তো আপনি এভাবে আসলে অনেক কাজই করতে পারবেন এই ফাংশনগুলোর মাধ্যমে। তো
তো আপনাকে জাস্ট কী করতে হবে, প্রথমে এটা সিলেক্ট করতে হবে, কোন টেবিলের কোন কলামটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি ডেট ফাংশানে গিয়ে বাকি কাজগুলো আপনার ইচ্ছা মতো করতে পারবেন। এখন আমি আমার এই ভিডিওটা যেভাবে সাজিয়েছি সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, সেটা হলো যে আমি টোটাল 20টা কোশ্চিন রেডি করেছি। ওকে, তো সেই 20টি কোশ্চিন কী কী সেগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, আমরা এটা ক্রস করে দিই তাহলে এদিকে দেখতে সুবিধা হবে আমাদের। তো এই যে 20টা কোশ্চিন আমার এটা গিটহাবে দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দিব ভিডিওর ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখেন যদি খেয়াল করেন। এই 20টা কোশ্চিন আমি সাজিয়েছি একদম আপনার রিয়েল লাইফের সাথে রিলেটেড করে, যেই কাজগুলো আমাদের করতে হয় ডেটের উপরে, তারপর হচ্ছে নাম্বার কলামের উপরে, সেই কাজগুলোই আমি আপনাদেরকে এখানে লিখে রেখেছি যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, তো দেখেন প্রথম কোশ্চেনে কি বলছে যে ইয়ার মান্থ ডে আলাদা করো অর্ডার ডেট থেকে। তো আমরা কিন্তু সেই কাজটা অলরেডি করে ফেলেছি। ওকে, তো আমরা এখন হচ্ছে কোশ্চেন ধরে ধরে এই ভিডিওটা দেখব। তো দেখেন সেকেন্ড কোশ্চেনে কি বলছে যে অর্ডার ডেট থেকে মাসের নাম বের করো। অর্ডার ডেট থেকে মাসের নাম বের করতে হবে আমাদের, কিন্তু মাসের আসলে কততম মাস সেটা আমরা বের করেছি, আমাদের এখন বলতেছে মাসের নাম বের করো। তাহলে মনে করেন যে আমরা কি করব, এখানে অর্ডার ডেটে ক্লিক করলাম, করে আমাদের চলে যেতে হবে আমাদের ডেট ফাংশানে। ওকে, তাহলে আমরা এটা সিলেক্ট করলাম, অ্যাড কলামে আমাদের থাকলো, আমাদের ডেট ফাংশান হচ্ছে এইটা। ওকে, তাহলে মাসের নামের জন্য আমরা মান্থে চলে যাব। দেন দেখেন এখানে লাস্টের একদম অপশান আছে নেম অফ মান্থ। এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সেই মান্থটাকে নিয়ে চলে আসবে। দেখেন 6 নাম্বার মান্থ হচ্ছে আমাদের আসলে জুন, আর 7 নাম্বার মান্থ হচ্ছে আমাদের জুলাই। তো এটা আমরা হচ্ছে ইজিলি করে ফেলতে পারতেছি। এরপরে আমাদের কি বলছে দেখেন, সেটা আমরা দেখি যে অর্ডার ডেট থেকে সপ্তাহের দিন বের করো। আমরা তো কিন্তু তারিখ বের করছি, বাট সপ্তাহের দিন মানে কোনটা স্যাটারডে কোনটা সানডে সেটা আমাদের নিয়ে আসতে হবে। মানে 10 তারিখ কী বার ছিল, 11 তারিখ কী বার ছিল। আচ্ছা, তাহলে আমরা চলেন করে ফেলি। আমরা এটা সিলেক্ট করলাম, ডেট ফাংশানে আসলাম, ডেতে যাব, দেন একদম লাস্টে দেখেন নেম অফ দ্য ডে। এখানে যদি আমরা ক্লিক করি, এই যে দেখেন কোনটা মানডে, কোনটা টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। ওকে, এইভাবে সিকোয়েন্সিয়ালি এই জিনিসগুলো আমরা পেয়ে যাচ্ছি। ইন্টারেস্টিং না জিনিসটা? আচ্ছা, এরপরে দেখেন আমাদের কি বলছে যে স্টার্ট অফ মান্থ বের করতে হবে। আমাদের হচ্ছে এই যে তারিখ কত আছে দেখেন তো, 6 মাসের 10 তারিখ 2019 সাল। এটার আসলে স্টার্টিং তারিখটা কত ছিল, মানে হচ্ছে 1 তারিখ। ওকে, 1 তারিখ 6 মাস 2019, এটা আমাদের আসলে বের করে দিবে। তো এটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা সিলেক্ট করলাম, ডেট ফাংশনে গেলাম, মান্থ থেকে যাওয়ার পরে এই যে স্টার্ট অফ মান্থ, এখানে যদি আমরা ক্লিক করি দেখেন আমাদের এই যে 1 তারিখ, প্রত্যেকটা ইয়ার 1 তারিখ আমাদের নিয়ে চলে আসছে। এই জিনিসগুলো আমরা খুব ইজিলি কিন্তু বের করতে পারি। আরও অনেক ফাংশন আছে, আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। আমি হয়তো বা 2-1টা ফাংশন আমার থেকে যাবে, আমি দেখাতে পারবো না। ওকে, বা আমার কাছে হয়তো বা এখন এই মুহূর্তে এই ডেটাগুলো নাই দেখানোর জন্য। তো আপনারা এগুলো আসলে নিজে নিজে ট্রাই করবেন, বা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন যে কোন ফাংশনের কী কাজ, উদাহরণ দাও। আমি যদিও আমার হচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইডে মোটামুটি এই সব জিনিসগুলো আসলে লিখে রেখেছি। দেখেন এই যে ডেট, ইয়ার, তারপরে হচ্ছে ডেটের মান্থ, নেম, তারপরে হচ্ছে কোয়ার্টার। ওকে, তারপরে হচ্ছে ডে অফ উইক, কত নাম্বার উইকে পড়ে, এই সব জিনিসগুলো হচ্ছে আপনারা কিন্তু খুব ইজিলি এখান থেকে পড়েই বুঝতে পারবেন। যেমন এখানে যদি আমি বলি কোয়ার্টার, যে কি এটার উদাহরণ দেখবেন, উদাহরণে কি বলছে যে আপনার এরকম একটা কলাম থাকবে, ডেট টাইপের কলাম, সেখান থেকে কি করবে 3 নিয়ে আসবে। এটা আমি আপনাদেরকে এখান থেকে দেখাই, চলেন আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে আমরা ডেট অপশানে গেলাম, দেন এই যে কোয়ার্টার অফ ইয়ার, আমরা এখানে গেলাম। ওকে, কোয়ার্টার অফ ইয়ার, এখানে গেলে কি হবে দেখেন আমাদের এই যে ডেটটা, এই ডেটটা আসলে বছরের কোন কোয়ার্টারে পড়ে। কোয়ার্টার সম্পর্কে যাদের ধারণা নাই তাদের জন্য বলছি, কোয়ার্টার মানে হচ্ছে কোনো একটা জিনিসকে 4 ভাগে ভাগ করে ফেলা। এখন আমাদের মাসের সংখ্যা কত বলেন তো এক বছরে? 12টা। তাহলে 12টা মাসকে আমরা যদি 4 ভাগে ভাগ করে ফেলি, তাহলে প্রথম কোয়ার্টারে প্রথম 3টা মাস পড়বে, তার পরের কোয়ার্টারে তার পরের 3টা মাস পড়বে, থার্ড কোয়ার্টারে তারপরের 3টা মাস পড়বে, একদম লাস্ট কোয়ার্টারে তারপরের 3টা মান্থ পড়বে। তাহলে 1, 2, 3 এগুলো হচ্ছে প্রথম কোয়ার্টারে, 4, 5, 6 এগুলো হচ্ছে আমাদের সেকেন্ড কোয়ার্টারে। তাহলে দেখেন 6 নাম্বার যেখানে আছে 6 আছে মান্থ হিসেবে, সেখানে আমাদের আসবে হচ্ছে সেকেন্ড। আর যেটা 7 থেকে 9 পর্যন্ত, 7, 8, 9 এগুলো হচ্ছে থার্ড কোয়ার্টারের মধ্যে পড়ে, এই জন্য এখানে 3 আসছে। তো এইভাবে আসলে প্রত্যেকটা জিনিস আপনারা নিজেরা এক্সপ্লোর করবেন, ঠিক আছে। এর খুব ইজি জিনিস, একদমই ইজি জিনিস। ওকে, তো এখানে আমি আপনাদেরকে স্লাইডগুলো সব দিয়ে দিব, আপনারা এগুলা দেখবেন, ঠিক আছে।
এরপরে আমাদের হচ্ছে আরও আছে যে দুইটা মাসের মধ্যে আমরা হচ্ছে কতটুকু গ্যাপ আছে সেই জিনিসগুলো দেখতে পারি। তো চলেন আমরা এইখানে পাওয়ার পয়েন্ট থেকে না দেখে আমরা সরাসরি আমাদের পাওয়ার কুয়েরি থেকে দেখি বা পাওয়ার বিআই থেকে দেখি, তাহলে আমাদের আসলে সুবিধা হবে। আচ্ছা, এখন আবার এখানে দেখেন আমাদের কি বলছে যে এই যে ডেলিভারি ডেট, আমি যে দুইটা কলাম আসলে বিয়োগ করব ডেটের, এটা কি কাজে লাগতে পারে আপনাদের কাছে কোশ্চিন আসতে পারে। তো এটা আসলে কি কাজে লাগতে পারে দেখেন, আপনি অনলাইনে যদি কোনো কিছু একটা অর্ডার দেন, আপনি আজকে অর্ডার দিলেন, আর ডেলিভারি ডেট আপনার বাসায় ওই জিনিসটা কবে পৌঁছালো, এই দুইটা ডেটের মাঝখানে আসলে কতদিন সময় লেগেছে সেটা জানার জন্য আমরা দুইটা ডেট কলামকে আসলে বিয়োগ করে এই জিনিসটা জানতে পারি যে আসলে কত দিনের ডেলিভারি হয়েছে। ওকে, এটা জানার জন্য আমরা আমাদের নতুন ডেটাতে চলে যাই। ওকে, আমাদের এটা নতুন ডেটা, এখানে দেখেন একটা ট্রানজাকশন ডেটা দেওয়া আছে। আমি যদি ভালোভাবে এক্সপ্লেন করি, ওকে, হ্যাঁ, এই যে দেখেন ট্রানজাকশন ডেটা, এখানে মনে করেন যে অর্ডার ডেট আছে আর ডেলিভারি ডেট আছে। এখন আমি চাচ্ছি যে আমাদের একটা মানে প্রত্যেকটা অর্ডার ডেলিভারি হতে কতদিন সময় লেগেছে এটা জানতে চাচ্ছি। তো চলুন আমরা আমাদের ওই বারটা ফিরিয়ে নিয়ে আসি। বারটা ফিরাতে হলে আমাদের হোমে যেতে হবে, হোম, দেন হচ্ছে আমাদের ভিউতে যাই, এই যে কুয়েরি সিটিং, তাহলে আমাদের এই যে স্টেপগুলো চলে আসবে। এখানে আমি ক্রস করে নিই আমাদের একদম প্রাথমিক যে টেবিলটা ছিল সেই টেবিলটা নিয়ে আসার জন্য। ওকে, এটা হচ্ছে আমাদের একদম প্রাইমারি লেভেলের ডেটা, আমরা যেটা বা কানেক্ট করেছি আমাদের এক্সেল ফাইলের সাথে সেটা। এখন আমি চাচ্ছি যে আমাদের এই যে ডেলিভারি ডেট থেকে আমাদের এই অর্ডার ডেটটা আমরা বিয়োগ করতে চাই, তাহলে আমরা নতুন কলামে এটা যেহেতু অ্যাড করবো এই জন্য আমরা অ্যাড কলামে চলে গেলাম, আর ট্রান্সফর্ম কলামে গেলে এই দুইটা কলাম হারিয়ে যাবে। ওকে, তো আমাদের এই ডেলিভারি ডেটটা সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে আমাদের কন্ট্রোল দিয়ে এটাও সিলেক্ট করে নিলাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এইখানে চলে যাব, এই যে ডেটে যাওয়ার পরে এই যে আমাদের সাবট্র্যাক্ট ডেজ আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই ডেলিভারি ডেটে আসলে কতদিন সময় লেগেছে সেটা চলে আসছে। আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করে নাম চেঞ্জ করতে পারেন, যে সাপোজ ডেলিভারি। তো খুব একদমই সিম্পল। এরপরে আমাদের কোন কোশ্চেন আছে আমরা যদি একটু দেখি, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা বের করে ফেললাম। এই যে দেখেন কাস্টমার এজ থেকে কলাম থেকে আমাদের আসলে জোড় বিজোড় এগুলো কিভাবে করতে পারি, যে কোন কাস্টমারের এজ জোড় কোনটার বেজোড়, এটা যদিও আসলে রিলেটেড কোনো এক্সাম্পল না কাস্টমার এজের সাথে এই কাজটা করার। এটা আপনি চাইলে এভাবে করতে পারেন যে আপনার হচ্ছে বেজোড় সংখ্যক প্রোডাক্ট কতজন কিনেছে আর জোড় সংখ্যক প্রোডাক্ট কতজন কিনেছে, এইভাবে আপনি করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে, আমার কাছে যেহেতু ডেটার স্বল্পতা আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এই জিনিসগুলো আমরা কীভাবে করতে পারি। তো এই যে কাস্টমার এজ, এই কাস্টমার এটা কিন্তু আসলে কি নিউমেরিক কলাম, এই যে 1 2 3 আছে, তাহলে নিউমেরিক কলাম বা নিউমেরিক ডেটা টাইপের কলাম। এইগুলো ফাংশন আমরা কোথায় পাবো দেখেন, আমাদের এই যে ফ্রম নাম্বার, এই নাম্বার গ্রুপের মধ্যে, ফ্রম নাম্বার গ্রুপের মধ্যে যে কটা ফাংশন আছে সবগুলো আমরা নিউমেরিক কলামের উপরে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো আমরা এই যে স্ট্যান্ডার্ডে যদি আমরা ক্লিক করি, দেখেন স্ট্যান্ডার্ডে আমরা ক্লিক করলে কি করতে পারি, যে এইখানে আমরা আমাদের স্বাভাবিকভাবে আমরা যে ফাংশনগুলো কাজে লাগাই আমাদের, যেমন অ্যাড, মাল্টিপ্লাই, তারপর হচ্ছে সাবট্র্যাক্ট, ডিভাইড, ওকে, পার্সেন্টেজ, মডুলো, পার্সেন্ট অফ, এই সবগুলো আমি আলোচনা করব। আপনাদেরকে আগে দেখায় নেই যে আমরা কোনো নাম্বার কোনো কলামের কোন নাম্বারগুলো আসলে ইভেন বা অড সেটা আমরা জানার জন্য কি করতে পারি, এই যে ইনফরমেশনে চলে যাব। এই ইনফরমেশনে গেলে আমরা কী পাবো দেখেন, ইজ ইভেন চেক করতে চাচ্ছি নাকি ইজ অড চেক করতে চাচ্ছি। আমি সাপোজ ইজ ইভেন দিলাম, তাহলে ইভেন নাম্বারগুলোর বরাবর হচ্ছে আমরা ট্রু পাবো, আর অড নাম্বারগুলো হলে আমাদের ফলস আসবে। দেখেন এই যে 27 35 এগুলো কিন্তু সব ফলস দিছে, কারণ আমাদের ফাংশনটা দিচ্ছে ইজ ইভেন, এটা জোড় কিনা, তাহলে এটা তো আসলে বিজোড়, এটাও বিজোড়, এই জন্য ফলস দিছে। দেখেন তারপরে হচ্ছে 40 22 30 এগুলো হচ্ছে আমাদের ট্রু দিয়ে দিছে। এগুলো এভাবে আপনারা আসলে জাস্ট দেখবেন বা আপনাদের এই জিনিসগুলো কাজে লাগতে পারে, এই জন্য আমি জাস্ট দেখিয়ে রাখতেছি। ঠিক আছে, আমরা আমাদের এটা ক্রস করে নিই, এগুলো আমাদের যেহেতু দরকার নাই। ওকে, এখন আমাদের আরেকটা জিনিস আছে, এইখান থেকে আমরা দেখি যে সেলস অ্যামাউন্ট নামে নতুন একটা কলাম ক্রিয়েট করতে হবে। সেখানে আমরা কি করব দেখেন, কোয়ান্টিটি আর ইউনিট প্রাইসের যে কলামটা আছে সেগুলো আমরা গুণ করব। এটা তো একটা স্বাভাবিক আমাদের একটা ক্যালকুলেশন। দেখেন আমাদের ইউনিট প্রাইস আছে, ওকে, এই যে ইউনিট প্রাইস আর কোয়ান্টিটি, এখন ইউনিট প্রাইস আর কোয়ান্টিটিকে যদি আমরা গুণ করি তাহলে আমরা আসলে টোটাল সেলসটা পাবো বা সেলস অ্যামাউন্ট পাবো। তো চলেন এটা কীভাবে করতে পারি, আমরা এই দুইটা সিলেক্ট করতে পারি, এই যে এই দুইটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা অ্যাড কলামে যাব, দেন আমাদের স্ট্যান্ডার্ডে গেলে আমাদের কি হবে বলেন তো, মাল্টিপ্লাই করতে হবে। এটা যদি আমরা মাল্টিপ্লাই করি ডাইরেক্ট একদম দেখেন আমাদের
সেটা গুণ করে দিয়ে দিছে। তো আমরা এটাকে নাম চেঞ্জ করে এভাবে দিতে পারি SALE সেলস অ্যামাউন্ট। ওকে, ইন্টার চাপলাম, এই যে দেখেন হয়ে গেছে আমাদের। এখন আমরা আর কি কি কাজ করতে পারি দেখি চলেন। সেলস অ্যামাউন্টকে আমাদের আসলে 2 ডেসিমাল পর্যন্ত নিয়ে আসতে হবে, রাউন্ড করতে হবে। রাউন্ড মানে কি? রাউন্ড মানে হচ্ছে কোনো একটা নাম্বার, এই যে দেখেন দশমিকের পরে সংখ্যা আছে 2টা, এখানে দশমিকের পরে সংখ্যা আছে 1টা, দেখেন কখনো 2টা কখনো 1টা, এটা একটু অড দেখাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি সবগুলা পরের দশমিকের পরে আপনার হচ্ছে একটা নাম্বার রাখবেন, অথবা আপনি চাচ্ছেন যে একদম শুধুমাত্র যেটা আমাদের পূর্ণ সংখ্যা সেটা রাখবেন। আচ্ছা, আমরা সবার প্রথমে হচ্ছে একটা রাখি। সেটা কিভাবে করতে পারি? যে দশমিকের পরে শুধুমাত্র একটা ঘর থাকবে। আচ্ছা, এটা করার জন্য আমরা এই কলামটা সিলেক্ট করব, করে আমরা চলে যাব আমাদের এই যে রাউন্ডিং অপশান। এই যে রাউন্ডিং, এই রাউন্ডিং আবার 3টা অপশান আছে, একটা রাউন্ড আপ, রাউন্ড ডাউন, আর একটা হচ্ছে রাউন্ড। রাউন্ড আপ করলে কি হবে? জাস্ট এখানে ভগ্নাংশ আছে, এখানে 604 হয়ে যাবে, আপ করে দিবে, এখানে 561 হয়ে যাবে। ওকে, আর রাউন্ড ডাউন করলে শুধুমাত্র ইন্টিজার সংখ্যাটা নিবে। আমরা আগে রাউন্ড ডাউনটা পরে দেখতেছি। আর এই রাউন্ডে গেলে আমাদের কি হবে, কত ডেসিমাল পর্যন্ত আমরা নিতে চাচ্ছি সেটা আমরা বলে দিব। এখানে আমরা এক ঘর নেব দশমিকের পরে, তাহলে আমরা 1 দিয়ে দিলাম। ওকে, দেখেন আমাদের এই ডান পাশে আমাদের কলামটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন আগে কিন্তু 75 ছিল, এখন হচ্ছে জাস্ট 8 হয়ে গেছে। এটাকে রাউন্ড আপ করে জাস্ট এটা এভাবে করে দিছে, কারণ আমরা যখন কোনো একটা দশমিক সংখ্যা আসলে কমিয়ে রাখি তখন হচ্ছে আমাদেরকে এক ঘর বাড়ায় নিতে হয়। ওকে, যেমন এই 5 কিন্তু আবার বাড়াই নাই, কারণ কি? 5 না বাড়ানোর কারণ হচ্ছে এ কিন্তু কোনো দিকে যায় নাই, এই জন্য যেখানে দেখেন 5 আছে, যে 97কে কিন্তু এখানে 300 করে দিছে। তো যখন আপনার 5-এর উপরে থাকবে কোনো নাম্বার, তখন সেটাকে এক ঘর বাড়ায় এই আগের ঘরটা আসলে এক ঘর বাড়িয়ে দেয়। ওকে, তো আশা করি জিনিসগুলো আপনারা জানেন, এটা খুবই বেসিক জিনিস, আমি জাস্ট এক্সপ্লেন করলাম। যদি আপনারা আসলে ভুলে যান এটা মনে পড়বে আপনাদের। ওকে, তো এরপরে আমরা চাচ্ছি যে একদম রাউন্ড করে দেবো। এখানে দশমিকের পরে কি থাকতেছে আমার লাগবেই না। ওকে, আমরা জাস্ট দশমিকের আগের দিকে খেয়াল রাখবো। তাহলে আমাদের জাস্ট রাউন্ডিংয়ে যেতে হবে, আমরা কি করব, রাউন্ড ডাউন করে দিব। তাহলে দেখেন এই যে দশমিকের আগের যে সংখ্যাগুলো সে 603, তারপরে এই যে 299 ছিল, এখানে 299। ওকে, খুবই ইজি জিনিস, জাস্ট আপনাকে খালি ক্লিক করতে হবে আর জানতে হবে কোথায় কোনগুলো আছে আর কোনগুলোর কাজ কি। আর এগুলো তো একদম বেসিক জিনিস বা বেসিক ফাংশন, এগুলো অলরেডি আপনারা যারা এই পর্যায়ে পাওয়ার বিআই শিখতেছেন, আমি ধরে নিচ্ছি তারা এই জিনিসগুলো বা ফাংশনগুলো সম্পর্কে মানে বাস্তবিক লাইফে আসলে তারা পরিচিত এই জিনিসগুলোর সাথে, যে রাউন্ড করলে কি হয়। এখন আমরা 2টা স্পেশাল ফাংশন নিয়ে কথা বলবো। আজান দিচ্ছে, আমি একটু আজানের জন্য আমার ভিডিওটা পজ করতেছি। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, আমি আরও 2টা ফাংশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে পার্সেন্ট অফ আর একটা হচ্ছে পার্সেন্টেজ। ওকে, তো এটা আসলে কোন কেজে আমরা এই জিনিসটা ইউজ করতে পারি আমি আপনাদেরকে বলি। আমরা সবার প্রথমে দেখব যে এই যে পার্সেন্ট অফ এই ফাংশনটা, ঠিক আছে, এই ফাংশনটা আমরা দিয়ে কী করতে পারি দেখেন। মনে করেন যে আপনাকে বলা হলো যে আপনার এই যে সেলস টার্গেট এই কলামের সাথে আপনার এই যে আমাদের, যদি এখানে আসি আমরা, ওটা সরিয়ে ফেলছি, আমাদের মাল্টিপ্লিকেশন, এই যে ইউনিট প্রাইস, এই যে কই আমাদের ইউনিট প্রাইস আর হচ্ছে এটা মেনলি হচ্ছে টোটাল সেলস অ্যামাউন্ট ছিল। ওকে, সেলস অ্যামাউন্ট, তো এটা মনে করেন যে সেলস অ্যামাউন্ট ওকে, সেলস অ্যামাউন্ট। তো আপনি যে সেল অ্যামাউন্টটা করলেন আর আপনার যে সেলসের টার্গেট দেওয়া ছিল সেটার আসলে কত পার্সেন্ট, আপনি এই সেলস টার্গেটের কত পার্সেন্ট আপনি সেলস করতে পেরেছেন, এটা দেখার জন্য আপনাকে কি করতে হবে, এইটা জাস্ট ক্লিক করলেন যে এটা আপনি হচ্ছে সেলস করেছেন বা আপনার একটা সেলস অ্যামাউন্টের যেই কলাম সেইটা, দেন আপনি চলে যাবেন এখানে আমাদের পার্সেন্ট অফ। এই পার্সেন্ট অফে গেলে দেখেন এখানে আপনি চাইলে ভ্যালু দিতে পারবেন। ওকে, যে নির্দিষ্ট একটা ভ্যালু যদি দেন, যে সাপোজ সারা মাসের আপনাদের কোম্পানির টার্গেট হচ্ছে 10,000 টাকা বা 20,000 টাকা, সেইটা যদি আপনি দেন যে 10,000-এর এটা হচ্ছে বা 1,000-এর এগুলো কত পার্সেন্ট, সেইটা যদি আপনি দেখতে চান তখন হচ্ছে আপনাকে এখানে নাম্বার দিয়ে দিতে হবে যে আপনার টোটালটা হচ্ছে 1,000-এর কত পার্সেন্ট সবগুলা। তো দেখেন এগুলো আমাদেরকে বলে দিচ্ছে যে 1,000-এর এত পার্সেন্ট হচ্ছে 600, এই যে 1,000-এর 500 হচ্ছে 50%। কিন্তু আপনি এটা চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে সেলস টার্গেট দেওয়া আছে সবার সাথে আলাদা, যেমন
আপনার সেলস টার্গেট হচ্ছে 800 আর আপনি সেলস করেছেন হচ্ছে 603 টাকা। তো এই 800-র কত পার্সেন্ট আসলে হচ্ছে 603, সেটা আপনি দেখতে চাচ্ছেন। তারপরে এই 1000-এর কত পার্সেন্ট হচ্ছে 500, তারপরে এই যে 560 হচ্ছে কত পার্সেন্ট এই 600-র, এটা যদি দেখতে চান তাহলে এভাবে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। দেন আপনি চলে যাবেন এখানে, সেমভাবে পার্সেন্ট অফে যেতে হবেন। এখানে ভ্যালু দিবেন না, এখানে কি দিবেন, আপনি এই যে এবিসিতে ক্লিক করবেন, করে আপনি কি করবেন, এখানে বলবেন যে এই যে ইউজ ভ্যালুজ ইন এ কলাম। এখন আপনি দেখেন এখানে আপনি কলামগুলো অ্যাক্সেস করতে পারবেন। কোন কলামটা অ্যাক্সেস করতে চাচ্ছেন, আমাদের হচ্ছে সেলস টার্গেট, এই যে এই কলামটা সেলস টার্গেট নামের। তো এটা কোথায়, এখানে সেলস টার্গেট দিয়ে দিলেন, ওকে দিবেন। তখন দেখেন আপনাকে বলে দিবে এই যে 800-র 603 টাকা কত পার্সেন্ট, এটা হচ্ছে 75%, একটু বেশি। ওকে, এটা হচ্ছে 50%। এইভাবে আপনাকে এই পুরো জিনিসগুলো আসলে দিয়ে দিবে। ওকে, তো মোটামুটি আমাদের আসলে বেসিক বা মেন যে ফাংশনগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করে ফেলেছি। এখন আরও কিছু জিনিস আছে, আমি আপনাদেরকে দেখাই, চলেন। এখানে যদি আমরা আসি, এইখানে ডেট অ্যান্ড টাইম, হ্যাঁ এটা নিয়ে আমি অলরেডি কাজ করেছিলাম পূর্বের ভিডিওগুলোতে। যাই হোক, এই যে আপনাদেরকে ডেট অ্যান্ড টাইম একসাথে থাকতে পারে। কোনো একটা মনে করেন যে ট্রানজাকশন টেবিল দেওয়া আছে, সেখানে আপনি প্রোডাক্টটা কোন ডেটের কোন সময়ে, এক্স্যাক্ট কোন সময়ে হচ্ছে ক্রয় করেছেন, সেই সময়টা কিন্তু এখন দেখা যায় যে ই কমার্স অ্যাপগুলো আছে বা ওয়েবসাইটগুলো আছে। এখন আপনাকে বলা হলো যে এখান থেকে আপনি ডেটটাকে আলাদা করেন, টাইমটাকে আলাদা করেন। এভাবে থাকলে তো আসলে ভালো দেখাচ্ছে না, তাই না? তো এখানে জাস্ট কি করবেন, আপনি ডেটটাকে আলাদা করতে গেলে ডেটে চলে যাবেন। দেন আপনাকে কি করতে হবে, এই যে ডেট অনলি, এই ডেট অনলিতে ক্লিক করলে দেখেন ডেট চলে আসছে। সেমভাবে আপনি টাইমটাকে আলাদা করতে চান, এই জন্য টাইমে চলে যাবেন, এই যে টাইম অনলি, দেখেন টাইমটাকে সুন্দরভাবে আলাদা করে ফেললো। তো এই জিনিসগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ওকে, এরপরে আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে এজের বিষয়টা। আমি এটা ক্রস করে দিই। মনে করেন যে আপনার হচ্ছে ডেট অফ বার্থ দেওয়া আছে, আপনার প্রত্যেকটা পার্সনের নাম দেওয়া আছে আর সাথে তার ডেট অফ বার্থ দেওয়া আছে। এখন আপনি চাচ্ছেন যে তাদের এখন আসলে কত বছর বয়স সেটা আপনি দেখতে চান। এটা করতে কি করতে হবে, আপনাকে দুইটা স্টেপ ফলো করতে হবে। আপনি ডেট অফ বার্থ হচ্ছে সিলেক্ট করবেন, করে ডেটে ক্লিক করবেন, যেহেতু ডেট ফাংশনগুলো তো এখানেই পাবেন আর নিউমেরিক ফাংশনগুলো এখানে আছে। এই এজে ক্লিক করবেন, এজে ক্লিক করলে হবে কি, কত দিন টোটাল, এটা দিনে চলে আসবে। এখন আপনার তো আসলে দিন দিয়ে কাজ নাই, আপনার কি করতে হবে, আপনাকে হচ্ছে বছরে নিতে হবে। এটা বছরে কনভার্ট করতে হলে আপনাকে কি করতে হবে, এটা সিলেক্ট করবেন, করে আপনি এখানে চলে যাবেন ডিউরেশন। এই ডিউরেশনে গিয়ে আপনি বলবেন যে টোটাল ইয়ার্স। ওকে, দেখেন টোটাল ইয়ার্সটা আপনাদের দিয়ে দিল। এখন দেখেন এখানে আবার ভগ্নাংশ আকারে দেওয়া আছে যে 37 বছর সামথিং। এগুলো তো আসলে আমাদের দরকার নাই, আমাদের শুধুমাত্র পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, দশমিকের আগের ভ্যালুটা প্রয়োজন। তো আপনি জাস্ট কী করবেন, রাউন্ড করবেন, জাস্ট রাউন্ড ডাউন দিয়ে দিলেন। এই যে দেখেন 37 বছর, 47 বছর, 39 বছর চলে আসলো। ওকে, এখন চাচ্ছেন যে আপনার এইখানে যে এই ভ্যালুগুলো আসলো, এই ভ্যালুগুলোতে আপনি চাচ্ছেন যে এজ বা এত ইয়ার্স ওল্ড, আপনি হচ্ছে এজিই একটা সাফিক্স অ্যাড করতে চাচ্ছেন। তো আপনি এটা জাস্ট সিলেক্ট করলেন, করে আমার যদি এখানেই করতে চাই তাহলে ট্রান্সফর্মে যাব। যদি আমরা অ্যাড কলাম থেকে করি তাহলে কি হবে বলেন তো, অ্যাড কলাম থেকে করলে আমাদের নতুন একটা কলামে ক্রিয়েট হবে। বাট আমি যদি ট্রান্সফর্ম থেকে ওই সেম কাজটা করি তাহলে আমাদের কি হবে, এই কলামটাতেই ওই কাজটা করবে। দেখেন আমরা চলে যাই ফরম্যাটে, অ্যাড সাফিক্সে আমরা যাব। অ্যাড সাফিক্সে আমরা কি ভ্যালু দিতে যাচ্ছি, এত ইয়ার্স। এই যে দেখেন ইয়ার্স চলে আসছে। আপনারা চাইলে এখানে ওই ইয়ার্সের আগে একটা স্পেস দিয়ে দিলে আপনাদের এখানে স্পেস দেখাতো। ওকে, আমি জাস্ট বলে দিলাম আপনাদেরকে। তো বিষয়গুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। আপনারা যদি এই জিনিসটা একবার ভালো মতো ফিল করতে পারেন যে পাওয়ার বিআই দিয়ে বা পাওয়ার কুয়েরি দিয়ে, আমরা কিন্তু এখন পর্যন্ত সব কাজে আসলে পাওয়ার কুয়েরিতে করতেছি, মানে ডেটাটাকে ড্যাশবোর্ডের জন্য আসলে প্রসেস করে নিচ্ছি। ওকে, তো এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং, আপনারা এই জিনিসগুলো নিজেরা প্র্যাকটিস করে দেখবেন। আর আপনাদের একটা কাজ থাকবে, সেইটা হচ্ছে যে এই যে নাম, এখানে দেখেন হ্যাশ আছে, তারপরে হচ্ছে অ্যাট দ্য রেট আছে, এটা সরিয়ে আপনি কিভাবে এখান থেকে মিস্টার স্পেস রাকিব স্পেস রহমান এটা করতে পারেন। এটা আপনারা এখন স্ক্রিনটা পজ করবেন, ভিডিওটা পজ করবেন, করে আপনারা এটা ট্রাই করবেন। ওকে, এখন আমি দেখাই দিব। এখন আমি যদি এটা দেখাই, এটা আমরা কিভাবে করতে পারি। সবার প্রথমে এটা আমি যদিও আমার সেকেন্ড ভিডিওতে দেখিয়েছিলাম, আমি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে এই জিনিসটা কীভাবে করতে পারে। তো এইটা আসলে আমাদের কি কলাম বলেন তো, এটা আমাদের টেক্সট কলাম, এই যে এবিসি দেওয়া আছে, এটার ফরম্যাট টেক্সট। তাহলে এটা আমরা আসলে টেক্সট নিয়ে কাজ করব। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে বলেন তো, এটা আমরা সিলেক্ট করব, করে আমাদের টেক্সট ফাংশনটা কোথায় থাকে, এই যে
টেক্সট কলাম, এইখানে যতগুলো ফাংশন আছে এগুলো কিন্তু টেক্সটের উপরে আসলে কাজে লাগবে। আচ্ছা, আমরা চাইলে এটা আসলে এক্সট্র্যাক্ট থেকে করতে পারি, স্প্লিট দিয়ে করতে পারি। স্প্লিট দিয়ে করা আসলে ইজি। এখন এখানে আমাদের বাই ডেলিমিটার, এই @ তারপরে হ্যাশ, এগুলোকে আসলে ডেলিমিটার বলে। স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে সেগুলোকে ডেলিমিটার বলে। তো ডেলিমিটার হিসেবে দেখেন হ্যাশটাকে সে ধরে নিয়েছে। ওকে, যতগুলো আসলে হ্যাশ পাবে সেগুলোকে আলাদা করে ফেলবে। আমরা করে ফেললাম, দেখেন কি হবে, মিস্টারটাকে এই যে আলাদা করে ফেললো, তাই না? এখন আমাদের দেখেন এই রাকিবটা কিন্তু আমাদের এই যে রাকিব আর এটা থেকে গেছে। এখন এটা আমরা আসলে কিভাবে করতে পারি, চলেন এই কলামকে আমরা আবার নিব, নিয়ে সেমভাবে আমরা স্প্লিট করব বাই ডেলিমিটার। এই যে @ নিয়ে নিছে, আমরা ওকে দিয়ে দিলাম। আমি আমার সেকেন্ড ভিডিওতে কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসগুলো অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম। যদি আপনারা ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো যে সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলো দেখেন, আপনার পাওয়ার বিআই একদম আপনার হাতের মুঠোয় চলে আসবে। ঠিক আছে, তো দেখেন এখানে আমাদের কিন্তু সুন্দরভাবে এগুলো আলাদা হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, এই কাজটা হচ্ছে আমাদের এই তিনটা জিনিসকে আমাদের মার্জ করে ফেলা। আমরা মার্জ যদি করি তাহলে বলবো সেপারেটর হিসেবে কি, মাঝখানে আমি স্পেস দিব। ওকে, আর এটা আমি দিয়ে দিলাম হচ্ছে ফুল নেম। ওকে, আমি ক্লিক করলাম, এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ওই জিনিসগুলো প্রসেস হয়ে চলে আসলো। তো মোটামুটি আমাদের আজকের এই ভিডিওর মেন কন্টেন্টগুলো শেষ। এখন দেখেন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে আমরা যখন এই ডেটাটা আমরা প্রসেস করে ফেললাম বা প্রসেস করে ফেললাম, এখন তো এটা মনে করেন যে একটা ক্লিন ডেটা, তাই না? এই ক্লিন ডেটা নিয়ে আমরা মেনলি আমাদের ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারবো। আমাদের এই যে ডেট 6 বা আমাদের এই কলামটা আগে কিন্তু অন্যরকম ডেটা ছিল। তো যখন আমরা আসলে এই ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দিব তখন আমাদের এই চেঞ্জেস যেই ডেটা, সেই ডেটাটা কিন্তু আমাদের পাওয়ার বিআইতে কী হবে বলেন তো, আপলোড হয়ে যাবে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, চলেন আমরা পাওয়ার বিআইতে যাই। এই যে দেখেন ওই আপডেটগুলা চেঞ্জ হচ্ছে। এখন আমরা সেইখান থেকে কিভাবে কোনো একটা জিনিস ক্রিয়েট করতে পারি, কোনো একটা ড্যাশবোর্ড, মনে করেন যে আমরা এই ড্যাশবোর্ডটা এটা আমরা চাচ্ছি না, ডিলিট করে দিব, আমরা নতুন করে বানাবো। ঠিক আছে, রিমুভ করে দিলাম। তো আমাদের চেঞ্জেসটা কিন্তু হয়ে গেছে। ডেট 5-এ যদি ক্লিক করি তাহলে আমরা এখানে যে টেবিল ভিউ বাম পাশে, প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কোথায় কোন ভিউ থাকে, এই যে রিপোর্ট ভিউ, এখানে আমরা রিপোর্টগুলো ড্র করবো। আর টেবিল ভিউ, টেবিল দেখতে হলে আমাদেরকে এখানে আসতে হবে। দেখেন তো মাত্র আমরা যেই ডেট 5 নিয়ে কাজ করলাম সেইটা কিন্তু হচ্ছে আমাদের, দেখেন এই যে ওই চেঞ্জেসগুলো কিন্তু চলে এসেছে, তাই না? আমরা যদি হোমে থাকি, ওকে, এই যে ডেট 5-এ আমাদের কিন্তু ডেটটাকে আলাদা করা, টাইমটাকে আলাদা করা। তারপর হচ্ছে ডেট 6-এ যদি যাই, এই যে আমাদের ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে, তো আমরা এই ডেটাটা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের একদম ক্লিন ডেটা। আমরা যেটা আমাদের পাওয়ার কোয়েরি দিয়ে আসলে প্রসেস করে নিয়ে আসলাম সেই ডেটা। এই ডেটা কিন্তু আমাদের এক্সেল থেকে ডাইরেক্ট কিন্তু এই ডেটা আসতেছে না। দেখেন আমি যদি আমার এক্সেলটা দেখাই, অর্ডার ডেটে আমরা যেগুলো কাজ করছি এটা কিন্তু শুধুমাত্র ওই যে অর্ডার ডেট ছিল। তো আমাদের প্রথম যে টেবিলটা সেখানে দেখেন ওই অর্ডার ডেটের পাশাপাশি আমাদের কিন্তু কতগুলো নতুন কলাম যুক্ত হয়েছে, তাই না? এটা হচ্ছে আমাদের আসলে বিষয়। তো কখনো যদি আমাদের এখানে নতুন কোনো ডেটা আসে সেটাও কিন্তু আমাদের ডাইরেক্ট চেঞ্জ হয়ে যাবে। মনে করেন যে আমি এটা নিচে বাড়ায় দিলাম, এই যে 21 জুলাই, ওকে, এটাও কিন্তু আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি 21 হয়ে যাবে। এখানেও রিফ্রেশ আছে। আচ্ছা, তো এই যে দেখেন 21-এরটা চলে আসলো। আমরা কিন্তু শুধুমাত্র 21 অ্যাড করেছিলাম, কিন্তু এখানে আমাদের যত কাজ আমরা করেছি সবগুলাই কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এটাই হচ্ছে আসলে পাওয়ার বিআইয়ের আসলে সৌন্দর্য। তো আপনি একবার কোনো কলামে যে কাজটা করবেন সেই কলামে আপনার পরবর্তীতে যত ডেটাই আসুক সেগুলা প্রত্যেকটা কাজ আসলে স্টেপ বাই স্টেপ ফলো করে দেন আমাদের নতুন কলাম বা নতুন ডেটাগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তো আমরা কিভাবে এখন ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারি, জাস্ট আমি আপনাদেরকে একটা ধারণা দেই। মনে করেন যে আমাদের এই টেবিলে আমরা এখানে ক্লিক করলে এই টেবিলে যতগুলো কলাম আছে সেগুলো আসলে এক্সপ্যান্ড হয়ে যাবে। ওকে, তো এক্সপ্যান্ড হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে কোনটার সাথে কোনটা আসলে দেখতে যাব। ওকে, তো আমরা মনে করেন যে এখানে একটা স্ট্যাট কলাম চার্ট আছে, এটা আমরা আসলে নিয়ে আসলাম। এখানে একটা ক্লিক করলেই হয়ে যায়, এখানে চলে আসলো। এটা চলে আসার পরে দেখেন এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এই নিচের এগুলোকে এক্স অ্যাক্সিস আর এই ভার্টিক্যাল যেটা সেটা আসলে ওয়াই অ্যাক্সিস বলে। তো কোথায় আসলে কোন ডেটাগুলো দিতে চাচ্ছি সেটা আমরা দিব। এখন মনে করেন যে আমি রেজিওন আছে আমার এখানে, এই রেজিওনটা টেনে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এক্সে দিয়ে দিলাম, যে রেজিওনটা এক্স বরাবর থাকবে। আর রেজিওন অনুযায়ী হচ্ছে আমাদের সেলস টার্গেট বা আমাদের টোটাল সেলস যেটা এই যে এস অ্যামাউন্ট ছিল সেটা আমরা ওয়াই দিয়ে দিব। তাহলে দেখেন আমাদের দেখায় দিবে যে কোন রেজিওনে কতটুকু আমাদের আসলে কত অ্যামাউন্টের সেল হয়েছে।
এই জিনিস এইভাবেই আমাদের জাস্ট আমরা ড্যাশবোর্ড ক্রিয়েট করে ফেলতে পারি। ওকে, আরও অনেক কাজ আছে, আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম যে কীভাবে আমরা ডেটাটাকে নিয়ে এসে লাইভ রিফ্রেশ করে সেই কাজগুলো আমরা ড্যাশবোর্ডে ভিউ করতে পারি। ওকে, তো আশা করি আপনাদের কাছে পুরো প্রসেসটা ক্লিয়ার। আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা অনেকেই ভিডিও দেখেন, শুধুমাত্র ভিডিও দেখেন, বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনাদের কাছে যদি মনে হয় যে আমি আপনাদের জন্য একটুকু হলেও ইফোর্ট দিচ্ছি, তাহলে অবশ্যই আপনারা সেটার প্রতিদান অনুযায়ী আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের পজিটিভ মতামতগুলো আমাকে জানাবেন, বা যে কোনো মতামত, যে আমার ভিডিওটা আমি জোরে কথা বলি বা অনেক ফাস্ট কথা বলি, এটাও যদি আপনাদের আসলে বুঝতে অসুবিধা হয় আপনারা বলবেন। ওকে, আমি আমার নিজেকে আপডেট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।